হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সঙ্গীতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কি ভাবছো তোমরা যে আমি হঠাৎ এইভাবে কেন বলছি? আরে তেমন কিছুই না। এটা তো শুধুমাত্র আমার ডেইলি ব্লগ নয়, এটা আমার মিক্স ব্লগ। এর মধ্যে সব কিছুই পাবে, মানে আমার লাইফের যা যা চলছে, ফান, ট্রাভেল রিলেটেড বা কুটুসকে নিয়ে বা যা যা এক্সেট্রা আমার লাইফে কী কী আছে সব কিছুরই এটা একটা চ্যানেল। সব কিছুই আমি এখানে শেয়ার করি, তোমাদের সাথে শেয়ার করছি। তাই ভাবছি মাঝে মধ্যে ইন্ট্রোটা বা প্যাটার্ন মাঝে মধ্যে চেঞ্জ করে করেই আমি এই ভ্লগগুলো দেবো। যার জন্য আজকে এইভাবে বলা আমার, যাতে তোমাদের আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে আর আমার ভিডিওগুলোকে বানাতে ভালো লাগে। তাই যাই হোক, সকাল সকাল আজকে একদম শান্ত পরিবেশে শুরু হয়েছে। কুটুস দেখতেই পারছো একদম শান্তভাবে খেলছে। আজ মানে মনেই হচ্ছে না যেটা আমার কুটুস। সারাদিন দুষ্টুমি না করলেও ভালো লাগে না, মনটা কেমন কেমন লাগে যেন। দুষ্টুমি না করলে আবার করলে পরেও মাঝে মধ্যে একটু রেগে যাই। যাই হোক, সকালটা একদম শান্ত দিয়ে শুরু হয়েছে, দুপুরটা শুরু হয়েছে চটপটা দিয়ে। এই জিনিসটা হয়তো তোমরা কেউ চেনো না, এটাকে বলে বাঙ্গি। মানে জিনিসটা শুনতে খারাপ লাগলেও কিন্তু আসলে এটা মারওয়াড়িদের খুব একটা প্রিয় একটা সবজির মতন হয়। তো এটা চাটনি খেতে দুর্দান্ত হয়, রসুন দিয়ে বানায় এই চাটনিটা। তো ওই দুপুরবেলা আজকে যেহেতু মাছ ছিল, তো আমার খেতে ইচ্ছা করছিল না, তো আমি এটা মাকে বলেছিলাম বানাতে। তো এটা মা খুব ভালো করে বানায়, তো এটা বানিয়েছে। আর সন্ধ্যাবেলায় আজকে বুঝতেই পারছো জিনিসপত্র দেখে কি বানানো হবে আজকে। ইয়েস, আজকে মোমো বানানোর প্রসেস চলছে। হঠাৎ জানি না কেন মানে শীত চলে গেল। অনেকদিন ধরে কথা চলছিল মোমো বানানোর, কিন্তু মা বানায়নি। আজকে হঠাৎ কি মুড হলো, মা নিজের থেকে বানানো শুরু করে দিয়েছে বিকেলবেলায়। তো এই যে ময়দা মাখছে মা, আর বাঁধাকপি, পেঁয়াজ আর ভেতরে যে স্টাফিংসগুলো দেয় ওগুলো আগের থেকে মা রেডি করে রেখে দিয়েছিল। আর আমাদের বাড়ির সব থেকে বড় রাঁধুনি না হাত দিলে তো আমাদের রান্না হয় না। তো উনি চলে এসছেন অবভিয়াসলি, মাকামি মারতে সব জায়গায়। তো এই যে, তো মা এখানে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে। আসলে আরেকটা কথা বলে দিই, আমার মা খুব দুর্দান্ত মোমো বানায়। মানে বাইরের কেনা মোমোটা যেমন বেশি দাম বেশি পড়ে আর কোয়ান্টিটিতে কম, কিন্তু মা যেটা বানায় সেটা হলো পেট ভরেও খাও আবার মন ভরেও খাও, দুটোই। তো অনেকগুলো করে মা মোমো বানায়। আর মা আগে মানে ছোটোবেলায়ও মা শীতকালে 2-3বার করে বানাতো, কিন্তু এই বছরটাই এই ফার্স্ট আমাদের শীত চলে গেল, এই একটা মানে ফার্স্ট টাইমই মোমো বানানো হলো, এর আগে বানানো হয়নি। আসলে সব মায়ের মহিমা, মানে মায়ের কৃপা, মায়ের মুডের উপরে ডিপেন্ড করে। আসলে মোমো বানাতে গেলেও অনেক খাটনি আছে, একা হাতে বানাতেও খুব চাপ, প্রচুর চাপ। আর একা হাতে হয়ও না, হেল্পার লাগে কেউ না কেউ। তো আজকের জন্য টুকটাক হেল্পার আমিই ছিলাম। ছোটোবেলা থেকেই দেখে আসছি কী করে মা বানায় মোমোগুলো, কিন্তু আজ পর্যন্ত আমি প্রসেসটা শিখে উঠতে পারিনি। কী করে মানে বানানো হচ্ছে, কী করে মানে মা বানায়, এখনও পর্যন্ত শিখে উঠতে পারিনি। আমার দ্বারা অসম্ভব এটা শেখা, কারণ আমি পারবো না এটা বানাতে। আমি খেতে পারবো ডেফিনেটলি, কিন্তু বানাতে পারবো না, কারণ মানে খুব না, কিন্তু আমার জন্য হার্ড এটা, কারণ যেহেতু পারি না বানাতে। আর এই যে মা সুন্দর শেপও করে দেয়, একদম আগেকার যেমন, এখন তো মোমোগুলো গোল গোল বানায়, কিন্তু আগে এরকম টাইপেরই শেপ দেওয়া হতো। আর মা মানে এই যে ভাঁজগুলো খুব সুন্দর করে দেয়। আমি একটু ট্রাই করেছিলাম, কিন্তু ভালোভাবে হয়নি, খুলে যাচ্ছে। তো যার জন্য আমি আর বানাইনি, ওই ভাঁজগুলোই মাই বানিয়েছে। আর এক একটা মোমো দোকানে দেয় যেমন ছোট্ট ছোট্ট 20 টাকা 30 টাকার প্লেটে 4টা 5টা করে মোমো, আর মার এক একটায় দুটো মোমো মার একটা মোমোর সমান। এরকম বড় বড় মোমো বানায় মা, এক একটা মানে দোকানেরই 2টো মোমো আমার মা একটা মোমোতেই কভার করে দেবে, আর ভেতরে স্টাফিংসও পুরো থাকবে। যার জন্য আমার দোকানের মোমো জানি না কেন ভালো লাগে না, যতই ভালো বানাক। মার বছরের মানে প্রত্যেক বছরই শীতকালে আমি মার এই মোমোর ওয়েট করে থাকি, কারণ দোকানে মনও ভরে না, সাথে পেটও ভরে না। আর মোমো এমন একটা জিনিস যেটা মনে হয় না মানে মন ভরা পর্যন্ত কেউ চালিয়ে যেতে পারবে, কারণ মানে এটা না মানে এত সুন্দর করে, এত হালকার মধ্যে একটা খাবার, এটা মন কোনো দিনও ভরতে চায় না। এটা যতই খাও ততই মনে হয় যে পেট ফুল হয়ে গেছে, কিন্তু মন ফুল হয়নি। আর সময়ও খুব লাগে সত্যি, এক একটা বানাতে গেলে অনেক সময় লাগে।
মোমো হচ্ছে আবার সাথে চাটনি হবে না তা আবার হয়? এই যে চাটনির যত উপকরণ আছে সব, টমেটোটা আগেই অলরেডি জলের মধ্যে দেওয়া হয়ে গেছে, তো এবারে লঙ্কা রসুন এগুলো দিয়ে দেওয়া হবে। দেখুন মোমোগুলো সাজিয়ে দেওয়া হয়েছে, কত সুন্দর লাগছে তাই না? মানে দেখেই মনে হচ্ছে কি এখনই খেয়ে নিই, যদিও কাঁচা কাঁচা খেতে পারবো না, কিন্তু সত্যি দেখে এত ভালো লাগছে মনে হয় খেয়ে নিই। আর আমি সত্যিকারের তর্স হয়েছিলাম যে কখন মানে বানানো হবে ফাইনালি, আর আমি খেতে পারবো। মানে দেখে মানে এতদিন পর খাচ্ছি না মোমো। দোকানের মোমো তো হয়, কিন্তু দোকানের মোমো ভালো লাগে না, এটা সত্যি কথা। মার মোমোর জন্য ওয়েট করে থাকি, তো মা কবে বানাবে, তো এটা দেখে আর ওয়েট করতে পারছিলাম না, যে ভাবছি খালি ঘড়ির কাঁটা দেখছিলাম যে কখন এটা তৈরি হবে। বেশিক্ষণ লাগে না, 15 থেকে 20 মিনিট হয়তো লাগে, মানে এক একটা সেদ্ধ হতে মোমোগুলো, স্টিম হতে। তো এখানে তো চাটনি যা আছে মানে টমেটোগুলো ওগুলো তো সেদ্ধ হয়ে গেছে। এখন ওগুলো তুলে মিক্সারের মধ্যেই গ্রাইন্ড করে নেবো, মানে পিষে নিলে চাটনি রেডি। চাটনি মানে টমেটো যেহেতু কাঁচা ছিল, মানে অতটা পাকেনি, লাল হয়নি, তো লাল আর তার মধ্যে শুকনো লঙ্কাও দিইনি আমরা, যেহেতু বাবা খায় না, তো চাটনিটা সবুজই হয়েছিল, কারণ ধনেপাতার পরিমাণটা বেশি ছিল, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর এখানে মোমো প্রায় হওয়ার দিকে, প্রায় শেষের দিকে হয়ে, আর এখানে এই যে মোমো রেডি। আমার মনে হচ্ছিল কখন খাবো, ফাইনালি আমার হাতে চলে এসছে এক পিস। আমি ফার্স্ট খেয়ে আগে টেস্ট করব কেমন হয়েছে। সত্যি মানে দুর্দান্ত হয়েছে খেতে। আর এতদিন পর মার হাতের মোমো খাচ্ছি, মানে সত্যি মন প্রাণ সব জুড়িয়ে গেল, মানে মনে হচ্ছে স্বর্গ লাভ করে ফেললাম, এত ভালো লাগছে খেতে। আর আমি সত্যি তর্স হয়েছিলাম না যে কখন খাবার। বানানো হয়েছিল অনেকগুলো, কারণ আমাদের নিচে যারা আছে ভাড়াটিয়া, তাদেরকে, পেছনে যারা ছিল তাদেরকে, পাশের বাড়ির আন্টি ওদেরকে দেওয়া হয়েছিল, মানে আমাদের বাড়ি বাদে আরও 3 বাড়িকে দেওয়া হয়েছিল মোমো। তো অনেকগুলো মোমো বানানো হয়েছিল, মানে একটার পর একটা বানাচ্ছে মা, আর একটার পর একটা প্রায় 7টা-6টার থেকে মনে হয় মানে মা বসিয়েছিল রান্না বলতে মোমোটা 6টা থেকে মোমো বানানো শুরু করেছিল, প্রায় রাত্রি 10:30 পর্যন্ত মোমো বানানো হয়েছে। তো এতগুলো তো ভাবতেই পারছেন কতগুলো বানানো হয়েছে। যাই হোক, আমি তাড়াতাড়ি মোমোটা ফিনিশ করে নিই। আর দেখুন কি ভালো লাগছে, অ্যামেজিং লাগছে। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ভুলবে না, আর বেল আইকনটাকে ক্লিক করে দেবে, যাতে আমি নতুন ভিডিও দিলে পরে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, আর সময় মতন আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। আর লাইক কমেন্ট করবে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ। এটা কোনটা টাকা? নমো করো, টাকা আগে টাকা নমো করো বেবি। কি করব? কোথায় রাখবো? ও এখানে। আচ্ছা, ঠিক আছে, তোমার পিগি ব্যাংক নাও, ঢুকাও, টাকা ঢুকাও, এখানে রেখে ঢুকাও, এখানে রেখে ঢুকাও, এখানে রাখো, এখানে রেখে দাও। হ্যাঁ, রেখাও। এবার নাও, তোমার টাকা ঢুকাও। এটাকে কি বলে? এটা কি? আর এটা কি? এটা কি বাবা? টাকা নমো করছো টাকা? তাই এইভাবে ঢুকায় না বাবা, এরকম দাও, এরকম, এই যে এরকম ঢুকাও, এই যে এর ভিতরে ঢুকাও, ধরো, ইয়ে।